হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রাজশ্রী চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে দেখি মা ওইদিকে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছে। মা এখন সব কিছু রেডি করছে। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তাই সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালবে। আর তাই আমিও আর বেশি লেট না করে তাড়াতাড়ি স্নানে চলে গেলাম, আর স্নান টান করে চলে এসেছি। আর আমি কিন্তু শ্যাম্পু করেছি। যখনই বাবার মাথায় জল ঢালি তখনই কিন্তু আমি মাথায় শ্যাম্পু করি, তারপর পুজো করি। আর এই চিকেন টিকেন খাওয়ার ব্যাপারটা থাকে, তো এইসব আবার আমি মানি। এটা আমার কি স্বভাব বলতে পারো জানি না, কিন্তু এটা আমি মানি। তো তারপর স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। এখানে দেখো সবার পুজো কিন্তু হয়ে গেছে, শুধু আমার আর বাবাইয়ের নামের প্রদীপটা জ্বালানো বাকি আছে। আর আমি আর বাবাই শুধু বাকি পুজো করার। আর এখানে মা যে প্রসাদ নিবেদন করেছে, পুজো অলমোস্ট হয়ে গেছে, আর বাকি সব কিছু রেডি আছে। যা যা লাগে, যেভাবে আমরা পুজো করি আমাদের পুজোর জন্য যা যা লাগে সব কিছু এখানে রেডি আছে। তো এবার আর দেরি না করে আমিও এবার পুজোটা করে নেব। আর বাবাইকে আগে করাবো, তারপর আমি করব। বাবাইকেও স্নান টান করিয়ে দিয়েছি। আর ও স্কুল খুলে গেলে তখন একটা সোমবার হয়তো পাবে না, তাই 3টে সোমবার আমি করাবো ভেবেছি। তো দেখা যাক কি হয়। আর এই যে দেখো সব ঠাকুরকেই কিন্তু প্রসাদ নিবেদন করা হয়ে গেছে, পুজো হয়ে গেছে অলমোস্ট। আর এবার মা কি করলো, মা মন্দিরে চলে গেছে ভাইকে নিয়ে। আর আমি মন্দিরে যেতে পারবো না, কারণ বাবাই ছোট জানোই। তাই আমি ঘরেই পুজো করব। আর একটু বড় হলে ঠাকুর যদি কৃপা করে সামনের বার হয়তো মন্দিরে গিয়ে জল ঢালবো। আর এবার আমি প্রথমে গুরুদেবের নাম টাম নিয়ে তারপর এবার পুজোটা করে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমরা কে কে বাবাধাম গেলে বা কে কে মন্দিরে গিয়ে সোমবারে জল ঢেলেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তোমরা কমেন্ট কেন করো না আমি এটাই বুঝি না। তোমরা ভিডিও দেখো, লাইকও করো না, কমেন্টও করো না, কেন বন্ধুরা? একটা লাইক আর একটা কমেন্টে কি আসে যায়? যদি ভিডিওটা পুরোটাই দেখো তাহলে একটা কষ্ট করে লাইক আর কমেন্ট করে দিও, আমার হয়তো ভালো লাগবে। আর আমার কিন্তু পুজো করা হয়ে গেছে। আর এবার যাব চরণামৃত নিয়ে, তারপর কিছু খাবো। এত সময় উপোস ছিলাম। ঠাকুর ঘরে এলে না আলাদাই শান্তি লাগে মনে। আজকের দিনটা কিন্তু একটু স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার মামা বাড়ির থেকে আমার মেজো মামি, আমার বোন আর ভাই আসছে। মানে মেজো মামির মেয়ে আর ছেলে, আমার মামাতো ভাই বোন, তো ওরা আসছে। অ্যাকচুয়ালি আমার বোনের এখানে একটা কলেজে অ্যাডমিশনের ব্যাপার চলছে, তো সেই অ্যাডমিশনের ব্যাপারেই ওরা দেখো এসে গেল বিকেলবেলায়। আর এই যে দেখো মেজো মামি, ভাই, বোন, আর সঙ্গে গাড়ি নিয়ে এসেছিলো। তো দুজন ড্রাইভার দাদা ছিল, ড্রাইভার দাদা আর তার সঙ্গে একজন ছিল। তো যাই হোক মামিরা এলো, তারপর এখানে লুচি আর তরকারি বানানো হয়েছিল সন্ধ্যার টিফিনে, তো সেটা আমি আর শ্যুট করতে ভুলে গেলাম। তো যাই হোক সন্ধ্যের টিফিন করার পর এখানে বসে বসে গল্প করছিলাম। আর এই যে দেখো আমার ভাইয়ের অবস্থা, দুই ভাই, আমার এটা মামাতো ভাই আর এটা তো আমার ভাই জানোই। আর দুজনের অবস্থা দেখো কি লাগিয়েছে। ওর ফেভারেট হচ্ছে ঋষি। তারপর দেখো আমরা ডিনার করে নিলাম। আর ডিনারে নিরামিষের মধ্যে সিম্পল মেনু, বাসন্তী পোলাও আর পনির দিয়ে একটা তরকারি আর বেগুনি ছিল। তো এই ছিল আমাদের ডিনারের মেনু। আর ওই যে দেখো ভাইয়ের অবস্থা, ক্যামেরা দেখে মুখটুকের কি হাল করে, ক্যামেরার সামনে আসতেই চায় না। তোমরা হয়তো ভাববে ও কেন আমার ব্লগে ওকে কেন দেখা যায় না, ও ক্যামেরার সামনে আসতেই চায় না। চলে এলাম পরের দিন সকালে। দেখো মামি পানের টোপলা নিয়ে বসেছে সকাল সকাল। মামি কিন্তু পান খায়, মামির থেকে আমিও একটু ভাগ বসিয়েছি। তারপর এদিকে রান্নাঘরে এলাম, রান্নাঘরে দেখি রান্নাবান্নার তোড়জোড় চলছে। আর মামি আর মুন, মানে আমার বোনের নাম হচ্ছে মুন, তো মামি আর মুন কিন্তু শ্রাবণ মাসে নিরামিষ খায়, তাই একেবারে নিরামিষ রান্নাই হচ্ছে আজকে মঙ্গলবার। এমনিতেও আমাদের এ বাড়িতে নিরামিষ খায় মঙ্গলবারে। তো যাই হোক এখানে নিরামিষ বলতে ওই পনির তো থাকবে। আসলে পনিরটা থাকলে নিরামিষ খাওয়াটা কিন্তু ভালোই লাগে। আর তারপর দেখো এদিকে মা কিয়ানকে নিয়ে বসেছে, ওকে জোর জবরদস্তি বুঝিয়ে টুঝিয়ে একটু ড্রয়িং করাচ্ছে, জাস্ট ওর হাতটা একটু ক্লিয়ার করার জন্য, একটু ইন্টারেস্ট আনার জন্য। এইসব মাই পারে, আমার না এত ধৈর্যই ধরে না, আমি মেরে টেরে দিই আমার কথা না শুনলে। বিকেলবেলায় খাওয়া দাওয়ার পর আমরা সবাই একটু বেরিয়ে পড়লাম বাজারে। বোনের অ্যাডমিশন কিন্তু হয়ে গেছে, ও চলে যাবে আর একটু পর। তো হচ্ছে আমরা বাজারে চলে গেলাম।
আর এখান থেকে মা অ্যাকচুয়ালি গ্রসারি আইটেম আনতে যাচ্ছে। মা গ্রসারি আইটেম একটা মলের থেকেই আনে, বেশিরভাগ A to Z একটা মল আছে, তো সেখান থেকেই আনে। তো দেখতেই পাচ্ছ আমরা কে কে যাচ্ছি। বাবাইকে কিন্তু ঘুম পাড়িয়ে রেখে এসছি, আমি, মন, মামি, মা, আমরা এই 4 জন এসছি এই মলে। আর ভাইও আছে বাড়িতে সাবিত্রীদির সাথে। তারপর এই যে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মামি আবার এখানে কিয়ানের জন্য একটা ড্রেস কিনে দিল। আমি অনেকবার না করলাম, তা সত্ত্বেও কিনে দিল। তারপর দেখো আমরা চলে এসেছি A to Z মলে। এখান থেকেই মা গ্রসারি আইটেমসগুলো নেয়। আর মন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছিল ভেজের মধ্যে কি চিপস আছে। একটা চিপস খুঁজে খুঁজে নিল, কিন্তু এত জঘন্য খেতে বাড়িতে আসার পর, বাপরে একদমই টেস্ট নেই। এখানে মা ডোরমেট দেখছিল, কিন্তু মা যেমনটা চাইছিল তেমনটা পেলো না, তাই নেওয়া হলো না। তারপর একটু টুকিটাকি শপিং করে আমরা চলে এলাম বাড়ি। আর বাড়িতে আসার সময় মা আমাদের আইসক্রিম কিনে দিল। আমি তো কর্নেটো আইসক্রিমটাই খাই, কিন্তু তার সঙ্গে মা আবার এই আইসক্রিমটা এনেছে। তো এই আইসক্রিমটা না আমি কোনো দিন আগে ট্রাই করিনি, তো আজকে ট্রাই করলাম। সেই টেস্টি ছিল আইসক্রিমটা, দারুণ লেগেছে আমার খেয়ে। তো মনেরও ভালো লেগেছে। তো আমরা আমি তো এই আইসক্রিমটা আজকে প্রথম ট্রাই করলাম। তো তারপর বাবাই ঘুম থেকে উঠেছে, আর বাবাইকে বললাম যে আমরা ঘুরতে গিয়েছিলাম, তোর জন্য একটা গিফট এনেছি। তো মার সঙ্গে বায়না করছে কি এনেছো। মা আবার বিস্কিটগুলো দিয়ে বলছে যে এইসব এনেছি। আর ও তো আর এইসবে ওর মন বলবে না, ওই যে দেখো ও ঢেল দিয়ে দিয়ে দিচ্ছে। আর এই যে দেখো ফাইনালি ওর জন্য সেই A to Z মল থেকে এই বাইকটা এনেছে মা। তো এটা দিল, আরও অনেক কিছু এনেছে ওর জন্য, দেখাচ্ছি তোমাদের। আর সত্যি মলটা এত ইউনিক ইউনিক খেলনা ছিল না, কিন্তু একটু এক্সপেন্সিভ প্রাইসগুলো। যাই হোক, এই বাইকটা আনলাম, এটার দামই 300 না সামথিং এরকম নিয়েছে, তো খুব এক্সপেন্সিভ। আর এই যে বড় ভাই এসছে, বড় ভাইও চাটা খেলো, সন্ধ্যের চাটা আমরা একসাথেই খেলাম সবাই। আর তারপর দেখো আরও কি কি এনেছে। এটা কি বলে, আমি তো এটা নামই জানতাম না, স্লাইম বলে। কিয়ান আমাকে বললো, ও ফোনে দেখেছে এটাকে নাকি স্লাইম বলে। তো এটা নিয়ে এসছে মা কিয়ানের জন্য। আর তারপর আরেকটা এনেছে, সেটা হচ্ছে এই যে ওই যে দেখতেই পাচ্ছ পেপার শপ। এটা ওই যে একটা করে শিট পেপারের মতো থাকে ছোট, যেটা হ্যান্ড ওয়াশ করার জন্য ইউজ করা হয় আর কি, হ্যান্ড ওয়াশ টাইপের পেপার শিট আর কি। তো তারপর দেখো আমার ছেলেটাকে শুধু শুধু কেন যে এত কান্না করায় আমার ভাইটা, দেখো ওদিকে আমার ছেলেটা কান্না করছে আর ওর সঙ্গে কি যে লাগতে থাকে সারাক্ষণ। তো তারপরের দিন আর বেশি কিছু শ্যুট করিনি, সারাদিনে শ্যুট করার কথা আমি ভুলেই গেছি। আর বিকেলে দেখো, বিকেল মানে দুপুর দিকে ওয়েদারটা এত সুন্দর করেছিল, দেখো কি সুন্দর হাওয়া ছেড়েছে। আর এরকম হাওয়ায় কিন্তু ছাদে যেতে দারুণ লাগে, কিন্তু সেই তোমার 3 তলার ওপরে উঠতে আর ইচ্ছে করে না আমার। আর আমার এই বাপের বাড়ির সিঁড়িগুলো একদম খুব মানে স্ট্রেট, একদম গায়ে লেগে যায় একদম ছাদে উঠতে গেলে। তো মামি ওরা আজকে চলে যাচ্ছে। আর এই যে রেডি সবাই, দেখতেই পাচ্ছ মনের অ্যাডমিশন হয়ে গেছে। আর এবার মনের মুখে হাসি ফুটেছে। অ্যাডমিশনটা নিয়ে একটু টেনশনে ছিল, যেহেতু লেটলি অ্যাপ্লাই করেছিল যার জন্যে। তো ফাইনালি অ্যাডমিশন হয়ে গেল। ওর অ্যাডমিশন হলো BH কলেজে, যে কলেজে আমি পড়েছিলাম। তো BH কলেজে গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিয়েছে। আর এদিকে কিয়ান মনকে কিছুতেই যেতে দেবে না, বায়না করছিল। তো মন কিন্তু আবার 1 সপ্তাহ পর আসবে আমাদের এখানে। তাহলে বন্ধুরা আজকের জন্য টাটা, বাই বাই।